শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর এই যে ঘুম থেকে উঠে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই। এইদিকে দেখছিলাম পুতুলগুলো প্রচণ্ড অগোছালো হয়েছিল বলে গুছিয়ে ওগুলো সুন্দর করে রেখে দিলাম জায়গায় জায়গায় সুন্দর করে রেখে। আর এইদিকে বিছানার চাদরটা এখন টান টান করে নেবো, নিয়ে তারপর বিছানাটা ঝেড়ে নেবো। সকালবেলা বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। ঘর যেমন গুছানো চাই আর রোজকার এই বিছানাটা গুছানো থাকলেও অনেকটাই দেখতে ভালো লাগে। আর তারপরেই বিছানাটা পরিষ্কার করে নিয়ে একেবারে পড়তে বসে পড়েছি। কেন, বেশ কদিন ধরেই তো ফাঁকি মারলাম পুজোর জন্য, এখন আর ফাঁকি মারবো না, এবার মন দিয়ে পড়বো। আর তো দুদিনই বাকি পরীক্ষার, সেই জন্য ভাবলাম এখন দিয়ে মন দিয়ে পড়াশোনাটা শুরু করে দেবো। আর মানে আগে দিয়েই শুরু করেছি, এই দুদিন আর একদমই ফাঁকি মারবো না, হচ্ছে একটু ভালো করে পড়ে নিতে হবে, তাহলে সমস্ত পড়াগুলো মুখস্থ থাকবে। আর ওইদিকে মাও তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন মা তো অনেকক্ষণই ঘুম থেকে উঠে পড়ে, এবার এক এক দিন তো দেরি হয়। আর আমিও তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, তখন 6টার মতন বাজে, তখন উঠে পড়েছি। উঠে আর মা ওইদিকের বাইরের সমস্ত কাজ সারছে আর আমি এইদিকে পড়তে বসেছি। আর এখন তো পরীক্ষার জন্য সেরকম তো কোনো কাজ করি না, এই একটু গ্যাস টেবিলটাই মুছি, মায়ের একটু হাতে হাতে সাহায্য করে দিই। মা তো বলে না কিছুই করতে, বলে বা তুই মন দিয়ে পড়ে, কিন্তু তবুও মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিলে মায়েরও সুবিধা হয়। আর এইদিকে মা চা করছিল, এখন চাটা হয়ে গেছে, এবারে চা আর বিস্কুটটা মা নিয়ে নিয়েছে, এটা এখন খেয়ে নেবো। আর এইদিকে আবারও হচ্ছে চা বিস্কুটটা খেয়ে নিয়েছি তিনজন মিলে একসাথে, তারপরে আবারও পড়তে বসেছি। আর বোনও ওই ঘরে পড়তে বসেছে, বোন ঘরে পড়ছে আর আমি বাইরের এই দাবাই টেবিলটা যেটা আমাদের রয়েছে ওখানটায় পড়তে বসেছি। আর মা এখন স্নান করবে, তাই জন্য স্নান করার আগে কিছু কাচাকুচি ছিল, সেইগুলো নিয়ে গেল পুকুরে, গিয়ে হচ্ছে জামা কাপড়গুলো কেচে আবার ছাদে মিলে দেবে। আর এইদিকে আমি ততক্ষণ পড়ে নিচ্ছি, কেননা হচ্ছে আর কোনো কাজকর্ম করা নেই, এবারে শুধু স্নান করে পুজোই রয়েছে, তাই এখন পড়ে নিই, তারপরে আবার পুজো করতে হবে। স্নান টান করে নিয়েছি, হাজির হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি, চুলটা পুরোটাই ভিজে রয়েছে। একটু পরে হচ্ছে পুজোটা করে নিয়ে চুলটা ভালো করে শুকনো করব। আর আগে ভাবলাম গাছের ফুল কটা তুলে নিই, তারপর ঠাকুরের বাসন কটা ধোবো। তো চলো গাছের ফুলগুলো তুলে নিই আর তোমরা আমার ভিডিওটা আজকে দেখতে থাকো। আর আমার তো স্নান হয়ে গেছে, আর এইদিকে গাছের ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আর কদিন আগে তো বেশ ফুল ফুটছিল, এখন কিন্তু একটু ফুল কমে গেছে, কেন জানি না, এখন একটু কম কমে ফুল ফুটছে, তাই এই কটাই ফুল তুলে নিই। আর আজকে আর মন্দিরে ফুল দেবো না, ঘরের ঠাকুরকেই ফুল দিয়ে পুজো করব। আর হচ্ছে এই জবা ফুলই ফুটেছে আর সাদা ফুল ফোটেনি, তাই জন্য এই জবা ফুল দিয়েই পুজো দিতে হবে, কী আর করবো, ফোটেনি। আর ঝুড়িটা ওর মধ্যখানটা রেখে দিয়েছি গাছের মধ্যে, কেন এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ফুল তুলতে প্রচুরই অসুবিধা হয়, তাই জন্য ঝুড়িটা ওখানে রেখে দিয়েছি। আর এখান দিয়ে সমস্ত ফুল কটা তুলে নিচ্ছি। আর এই দিকের গাছেও বেশ ফুল ফুটেছে, আর তারপর ফুলগুলো তুলে এই যে পুজো করে নিয়েছি। আজকে সাদা ফুল ফোটেনি বলে গোপালের কাছে আর মহাদেব আর অন্যান্য ঠাকুরের কাছে সাদা ফুল দিতে পারি না, কেন সব ঠাকুরকে তো সাদা এই লাল ফুল দিতে নেই, সাদা ফুল দিতে হয়, আর না হলে নীল ফুল, সেই জন্য ওই দিই। আর এই পুজো টুজো করে এখন টিফিন করে নিচ্ছি। আর বোন তো স্কুলে টিফিনে চাউমিন নিয়ে গেছে, ওর তাড়াতাড়ি আছে ছুটি, আর সেই জন্য মা চাউমিন করে দিয়েছে। আর এখন আমরা টিফিন করে নেবো, আর আমি কইটুকু চামচ নিয়েছি ওটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর এইদিকে দুপুরে রান্নাবান্না কি হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। আজকে কোনো মাছ মাংস হয়নি, সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজ রসুন দিয়ে মা করেছে, আর হচ্ছে মাছ আর মাংস এগুলো হয়নি। ওইখানে রয়েছে ভাত, আর এইখানে কুমড়ো, আলু, ডাঁটা, আর ওই তিতো ফুল দিয়ে একটা চচ্চড়ি মতন, এইটা খেতে তো খুব সুন্দর হয়েছিল, মানে তেতো তেতো মিষ্টি মিষ্টি টক টক বলে ফেলছিলাম। আর এইখানে কাঁচকলার কোপ্তা হয়েছিল বা কাঁচকলার বড়ার তরকারি, আর এইখানে হয়েছিল কাঁচকলার খোসা বাটা, এগুলো সম্পূর্ণটাই নিরামিষ। এই খোসার মধ্যে একটু মা পেঁয়াজ দিয়েছিল, ওই জন্যই তোমাদের বললাম পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে। আর তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর ঘুম আসেনি, সেই জন্য আর ঘুমাইনি, একটু পড়তে বসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দিকে তারপরে ভাবলাম গাছে জলটা দিয়ে নিই, এখন তো রোদটা অনেকটাই
কমে গেছে, তাই গাছে জলগুলো দিয়ে দিচ্ছি আর আলতোভাবে গাছগুলোয় জল দিচ্ছি। কেননা লঙ্কা গাছে তো ফুল ধরেছে আর বেগুন গাছেও ফুল এসছে আর অনেক তো বেগুন হয়েছে অনেক কটাই, সেই জন্য আলতোভাবে দিচ্ছি যাতে না ফুলগুলো ঝরে যায়। আর ওইদিকে অপরাজিতা গাছগুলো তো ভালো তো ফুল দিচ্ছে ওইটুকু টবের মধ্যেই, বেশি গাছটা একটু ঝাগড়া মতন হয়েছে, ছোটোই গাছ কিন্তু ফুল হয়, আমরা তো ভাবতেই পারিনি এই গাছেও ফুল হবে, কিন্তু হয়েছে, তাও ভালো হচ্ছে। ওই ফুলগুলো ঠাকুরকে দিই আর এইদিকে সমস্ত গাছে জল দিয়ে নিয়েছি আমি। আর গাছে জল কটা দিয়ে এসেই ভাবলাম গামলিতে তো জামা কাপড়গুলো পড়েছিল, সেই জন্য ভাবলাম আগে জামা কাপড় কটা গুছিয়ে নিই আর এগুলো গুছিয়ে জায়গায় জায়গায় রেখে দেবো। কালকের জামা কাপড়গুলো ছিল আর আজকের সমস্ত জামা কাপড় দুপুরবেলায় তুলে আনা হয়েছিল, তখন আর ভাঁজ করা হয়নি, কেন একটু গরম ছিল বলে রোদের এতে, তাই একটু ঠান্ডা করেই জামা কাপড়গুলো ভাঁজ করি, কেন শোকেস আলমারিতে ঢোকানো হয় বলে এইগুলো, তাই এখন সম্পূর্ণটা ভাঁজ করে নেবো। সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপর জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দেবো। শোকেসের জায়গায় শোকেসের জামাগুলো রেখে দেবো আর আলমারিতে যেগুলো থাকে আলমারিতে রেখে দেবো। আর বাড়ি পরার জামাগুলো তো এমনি টেরতে থাকি, ওখানে হচ্ছে রেখে দেবো। তাই আমি একাই ভাঁজ করে নিচ্ছি। আর বোন এখন পড়তেও চলে গেছে, কেন ওর পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য ও পড়তে চলে গেছে। এইগুলো ভাঁজ করে নিয়ে তারপর সন্ধে দেবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে তখন সন্ধে ঠিক নয়, ভালোই বেলা হয়েছিল আর বোন এর মধ্যে পড়ে ঠোরেও চলে এসছে। আর জামা কাপড়গুলো ভাঁজ করে তো সন্ধে দিয়ে নিয়েছিলাম, তারপরে এখন হচ্ছে পড়তে বসেছি, মানে অনেকক্ষণ আগেই পড়তে বসেছিলাম, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য এখন পড়ে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টস করো। আর তোমাদের যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এখন তো পড়ে নিচ্ছি। আর আজকে রাতের খাবারে সেরকম কিছুই নেই, মা একটু গরম গরম ভাত করবে আর একটু আলু সিদ্ধ দেবে, আর ওই তরকারি কিছু বেঁচে গিয়েছে ওইগুলো দিয়েই আজকের রাতের খাবারটা সেরে নেবো। তাই জন্য আজকের আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।